এস মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? প্রিন্স। তার বাসা হচ্ছে এখানেই থাকে, কিন্তু সে জামালপুর থেকে এসে পড়াশোনা করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার সমস্যা হচ্ছে বিএলআই, বড় হয়েছে R45S1 ডিস্ক কলেজ 19 সাল থেকে, নাকি 2019 সাল থেকে। 19 সালে কি আসাম গেছিলাম না পড়ে গেছিলাম? 19 সালে গাড়িতে আমি পড়ে গেছিলাম, গাড়ি থেকে পড়ে গেছিল। যাওয়ার পরে 19 সাল পর্যন্ত সে ডাক্তার দেখাইছে। 19 সাল থেকে কয় জায়গায় আমি প্রায় 10 থেকে 15 জন ডাক্তার দেখাইছি। 10 থেকে 15 জন দেখাইছে, কিন্তু সে প্রপারলি কিউর পায়নি। যে একটু হাঁটাচলা করতে পারে অথবা একটু বসে থাকতে পারে, কিছুক্ষণ বসে থাকলে হয় ব্যথা হয়, শোয়া থেকে ঘুম থেকে উঠতে গেলে ব্যথা হয়, ঘুম থেকে উঠতে ব্যথাটা বেশি হয়। যে ঘুমাই গেলে এটা ফ্রিজ হয়ে গেল। তো এখানে ফিএলআইডি হইলে হিপ জয়েন্ট ফ্রিজ হওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। আর ফিএলআইডির রুগী এভাবে দাঁড়ায় থাকতে পারে না। ফিএলআইড রুগী 1 মিনিটও এইভাবে দাঁড়ায় থাকার কোনো ক্ষমতা নাই। যে আমার পাশে আরেকজন ফিএলআইডি রুগী আছে, সে শুয়ে থাকতে পারতেছে না। তাই অনুরূপভাবে আমরা যেভাবে চেক করি, একটু এখানে আরো সামনে আসো। মূলত তার হিপ জয়েন্টটা শুকিয়ে গেছে, এটা খেলে না। এটা আরো প্রচুর খেলার দরকার, এটা খেলে না। এই কারণে তার কোমরে ব্যথাটা কখনোই যায় না। যে মাঝে মধ্যে সে কখনো একটু ভালো বেটার ফিল করে, কখনো একটু খারাপ ফিল করে। এই করতে করতে ব্যথাটা অলওয়েজ আসেই। তো যেখানেই চিকিৎসা করি আমরা, যেখানেই চিকিৎসা করেন আপনারা, যারাই এই চিকিৎসার পেশার সাথে জড়িত আছেন, দয়া করে যারাই যেখানে থাকেন না কেন, রুগী আপনার কাছে যাওয়ার পর কোমর ব্যথা নিয়ে এইটা একটু দেখার চেষ্টা করলে ভালো ফলাফল দিতে পারবেন, আমরাও পারব। তো এটা দেখার জন্য অনেক বড় জ্ঞানের দরকার নেই। একজন অ্যাসিস্ট্যান্ট রাখলে 10,000 টাকা বেতন দিলে একজন অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় এই দেশে। তো সুতরাং এই দেশে অনেক লোকজন বেকার আছে। তো এই একটা লোককে বলতে ভাই তুই দেখতে হয় এটা ঘুরে না কেন। আমরা আজকেই প্রিন্সের প্রথম সেশন চিকিৎসা করি। তার বাড়ি জামালপুর, সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার ব্যথা হলো 19 সাল থেকে। এখন তুমি এইটা উঠাও তো, 20 কেজি উঠাও সোজা উঠো না, বারবার উঠাও না, ডায়াতে বামাদের দুই দিক থেকে উঠাও। রুকুতে যাও, এদিকে। যাও, এখন হাত দিয়েছে না, এখন আঙুল পাঁচটা লাগিয়ে রাখবো। কেমন ফিল করলাম আমাদের এখানে একটু চিকিৎসা নিয়ে? অনেকটাই কমে গেছে, প্রায় 80%, হয়তো হালকা একটু অংশ বাকি আছে। 80% আমরা তাকে এই কারণে 3 দিন ছুটি দিয়ে দিয়েছি। যেমন এই রোগীটাকে আমরা 3 দিন ছুটি দিতে পারবো না, ও 3 দিন 4 থেকে 4 দিন টানা চিকিৎসা নিতে হবে। অপরদিকে নিচে বসো তো, নিচে একদম নিচে। হ্যাঁ, না না এইভাবে না, অনেক জায়গায় তুমি বাথরুম নাই, ডাক্তার সাহেবরা বলছে হাইকোমোড ইউজ করতে। তো তুমি হ্যাঁ বসো। তুমি এমন জায়গায় গেলে যেখানে হাইকোমোড নাই, সেখানে তোমাকে বাথরুমে 2 মিনিট তো বসতে হবে, 3 মিনিট বসতে হবে। সেটা বসতে না পারলে চিকিৎসা করে লাভ কি? একদম ফ্রি। আচ্ছা, খুশি তো? অবশ্যই অবশ্যই খুশি।